হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার দ্বিতীয় ধাপে যে গাছগুলো এনেছিলাম সেই গাছগুলোকে রোপণ করে দিয়েছি। এই আনার গাছগুলা কেমন হয়েছে, গ্রোথ কেমন, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই অতিকাঙ্ক্ষিত GM2 উচ্চ ফলনশীল আনারের জাত, এক সাত বাগানি ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। এই যে পুটিং করে দেওয়ার পরে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে। প্রত্যেকটা ডালেই 2টা করে ব্রাঞ্চ এসেছে। এই যে গাছটিকে আমি একটা কাঠের সাথে বেঁধে দিয়েছি সোজা করে। এটা 20 লিটার বালতিতে রোপণ করেছি। মিডিয়া হিসেবে দিয়েছি এই যে পচা গোবর, একদম ঝুরঝুরে পচা গোবর এবং হালকা কিছু মাটি এবং মোটা বালি দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। এই দেখতে পাচ্ছেন। তো এই পচা গোবর দেওয়ার কারণে গাছের গ্রোথটা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রোথ, এবং গাছটি প্রায় 3 থেকে 4 ফিট হয়ে গেছে অল্প কয়েকদিনেই। তা GM2 বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয়, খেতে মিষ্টি এবং বীজ সফট, খুবই ভালো মানের ভালো জাতের একটা এক্সপোর্ট কোয়ালিটির আনার। এটা গ্রাফটিং এর চারা। এই যে গ্রাফটিং টেপটা খুলে আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছি যেন এখান থেকে গাছের কোনো সমস্যা না হয়, কোনো পচন না ধরে। তো আপনারাও এই গ্রাফটিং এর টেপটা খুলে এই ধরনের ছত্রাকের প্রলেপ দিয়ে দিবেন যাতে এখান থেকে কোনো পচন না ধরে এবং কোনো রোগের আক্রমণ না ঘটে। তো মাশাআল্লাহ গাছটি বেশ ভালো গ্রোথ আছে। এই যে পাশেই রয়েছে আরো একটি জাত, সেটা হলো SCT ভাগুয়া। এটা উচ্চ ফলনশীল, 20 লিটার বালতিতে রোপণ করা। ওই মিডিয়া হিসেবে একই, পচা গোবর, মাটি, বালি। তো এটা গ্রাফটিং এর চারা। এই যে আমি এখানে টেপটা খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি যেন কোনো রোগের আক্রমণ না হয়, কোনো পচন না ধরে। এই গাছটিও প্রথমে একটা ব্রাঞ্চ ছিল, সেখান থেকে আমি পুটিং করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্রাঞ্চ হয়ে গিয়েছে। তো গাছটির মূল উদ্দেশ্য, আমি গাছটিকে ঝোপালো করার চেষ্টা করব। ঝোপালো না করলে আনার গাছ ভালো ফলন পাওয়া যায় না। যেন কাঙ্ক্ষিত ফলন পেতে গাছটিকে আগে ঝোপালো করব, ভালো একটা শেপ দিব, তারপর দেখব ফলন কেমন হয়। এই যে পাশেই রয়েছে আরো একটি, এই জাতটি হচ্ছে গ্লোসা রুসাভায়া। এটিও উচ্চ ফলনশীল একটি জাত। একসাথে আমি এই 3টা গাছই এনেছিলাম। আমার সংগ্রহে আরো 17 থেকে 18টি আনারের জাত রয়েছে, সেগুলা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটিও গ্রাফটিং এর চারা। একইভাবে আমি টেপ খুলে এখানে আপনার ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। ছত্রাকনাশক এটা হচ্ছে ম্যানসার। এই ম্যানসারটা একটু গাঢ় করে গুলিয়ে আমি প্রলেপ দিয়ে দিয়েছি। এটাও 20 লিটার বালতিতে রোপণ করা। এই গাছটিও মাশাআল্লাহ বেশ ভালো গ্রোথ। একটা মাত্র ব্রাঞ্চে ছিল, পুটিং করে দেওয়ার পরে অনেকগুলো ব্রাঞ্চ এসে গিয়েছে এবং আস্তে আস্তে গাছটি 4G 5G গতিতে বাড়া শুরু করেছে। তো এই গাছগুলো বড় হলে কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। মূল উদ্দেশ্য একটা ভালো শেপ দেওয়া। আসলে আমার জায়গার স্বল্পতার কারণে 3টা গাছ একসাথে রেখেছি। খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে এখান থেকে সরিয়ে নিব, ছাদ বাগানে দিব। তো এই গাছগুলোকে ঝোপালো করার জন্য এবং এর গ্রোথ ভালো রাখার জন্য কোন ধরনের সার ওষুধ প্রয়োগ করতে হবে, যারা অভিজ্ঞ ভাইয়েরা আছে অবশ্যই জানাবেন। এবং আমার এই চ্যানেলটি নতুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।